আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বের হয়ে গেলাম, যাব আম্মার বাসায়। আর ওই গাছটাতে দেখেন কত সুন্দর ফুল ফুটেছে। আম্মার বাসায় আজকে ছাদে অনেক কাজ, তাই তাড়াতাড়ি চলে আসলাম। এই যে দেখেন পেঁয়াজের খোসা, তারপর হচ্ছে রসুনের খোসা, ভাতের মার ভাত, আর এইদিকে আসতেছে সিঁড়ি নিয়ে। অনেক দিন ধরে ভাবছিলাম মেহেদি গাছ ছাঁটাই করব, আজকে ছাঁটাই করে দিলাম। শসাটা খেয়ে ফেলছে পাখি। আল্লাহ, কত বড় শসাটা খেয়ে ফেলছে রে। যাই হোক, এখন কিছু করার নাই। পাখির ধরে আনতে হবে, পাখি খাইছে, আর কি করার। জেলখানায় নিয়ে যেতে হবে, পাখির জেলখানায়। পাখির জেলখানায়? আল্লাহ ওর রিজিক এটা এই শসার মধ্যেই রাখছিল, বুঝছো? খাইতে তো পারেনি, ও তাই নষ্ট করে। ওই ভিতরের টুকু খাইছে আর কি, কচি পায়া খাইছে। এই যে রাকিব আমাদেরকে হেল্প করতেছে। এখন ভাত দিয়ে দিব, গাছের খাবার। হ্যাঁ, মরা পাতাগুলি ফেলে দাও। হ্যাঁ, এই পাশে আছে, ওই পাশে দেখো দুনিয়ার মরা পাতা, এগুলো সব ফেলো। রাকিবের আজকে ছুটি, ফ্রাইডে, এর জন্য রাকিব আমাদেরকে হেল্প করছে। ও আসলে একটু হ্যাভি কাজগুলো ছাদের কমপ্লিট করা হয়। এই যে আজকে, এর আগের বছর তো দেখেছিলেন এই গাছে অনেক আম হয়েছিল, তাই এই গাছটার একটু যত্ন নিতে হবে আমাদের। ছাদটা ঝাড়ু দেওয়া হলো, এখন সব পাতাগুলো একটা ব্যাগে ভরে রাখবো। আজকে মেহেদির ডালগুলো ছেটে দিলাম। মেহেদি গাছের ডালগুলো ফেলবো না, একটা বালতির মধ্যে ভিজিয়ে রেখে যাব। আর আজকে কি রান্না করব চলেন দেখি। এই তো চলে এসেছে আমার রান্নাঘরে। আজকে চিংড়ি মাছের মাথার ভর্তা করব, পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে। আমি সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর ঢেঁড়স ভাজবো। এখন ঠান্ডা হওয়ার জন্য একটু ফ্যানের নিচে দিয়ে দিচ্ছি। ঠান্ডা হলে আজকে ব্লেন্ডার করব। ব্লেন্ডারটা সেট করে নিয়েছি। আর পাঙ্গাস মাছ ভাজবো। ছেলে আবার খুব পছন্দ করে পাঙ্গাস মাছ ফ্রাই। বেশি করব না, দুটাই ভাজবো। মাছ ফ্রাইয়ের সাথে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, একটু বেরেস্তা করে উপরে দিয়ে দিব। আর কাঁচামরিচ দিয়েছি। আর গরম গরম ভাত মাছ ভাজার সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। এই তো হয়ে গেছে আজকে দুপুরের খাবার। পাঙ্গাস মাছ ভাজা, উপরে বেরেস্তা দিয়ে দিয়েছি, লেবু কেটে নিয়েছি, ঢেঁড়স ভাজি করেছি, আর চিংড়ি মাছের মাথা ভর্তা করেছি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি গাছ লাগাবেন আর গাছের যত্ন করবেন, তাহলে পরিবেশও ভালো থাকবে, মন ভালো থাকবে। আজকে তবে আসি, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।